বাংলায় নির্যাতন রুখতে অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, এই ঘটনা যাতে আর না হয় তার জন্য ফাঁসির ব্যবস্থা করা দরকার। ফার্স্ট ট্র্যাক কোর্ট গড়ে নির্যাতনকারীর কঠোরতম শাস্তির পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাংলার নারী নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকার এবার আইন প্রণয়ন করতে চায়। সেই মতো নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ হয়। এবার কথা মতো বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণের মতো ঘটনা রুখতে আইন পাশের উদ্যোগ শুরু হলো। সোমবারই শুরু হয় বিধানসভার অধিবেশন। বিধানসভায় হয় বিএ কমিটির বৈঠক। প্রস্তাব আনা হয় নারী ও শিশুর উপর অত্যাচারের চটজলদি বিচারের লক্ষ্যে ও নিরাপত্তম পরিবেশ তৈরির জন্য নতুন আইন আনা হবে। সেই মতো মঙ্গলবার আনা হবে নির্যাতন রোধে কঠোর আইন। মঙ্গলবার বিধানসভায় সংশোধিত বিল অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024। ধর্ষণে অভিযুক্তের মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজার সংস্থান, নির্যাতিতা কোমায় চলে গেলেও প্রাণদণ্ডের মতো সাজার সংস্থান, গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার করতে ডেডিকেটেড স্পেশাল কোর্ট, বিশেষ তদন্তকারী দল থাকবে, তদন্তকারী দলকে সাহায্য বিজ্ঞানসম্মত সাপোর্ট দেওয়া হবে, দ্রুত বিচারের সংস্থান নয়া সংশোধিত আইনে। গুরুতর অপরাধের আগে 30 দিনের ট্রায়াল শেষ হতো, এখন ন্যূনতম 7 দিনের চার্জশিট। মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024 বিধানসভায় পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আইনি সংশোধনের দিকটি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত বিচার এবং ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট সকলেই চেয়েছেন, এই জায়গাটা একটু পার্থক্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী খুব দ্রুত বিচারটা চাইছেন। সোমবার নজিরবিহীন ঘটনা ঘটে বিধানসভায়। বিধানসভা মুলতবি হয়ে যাওয়ার পরেও বিজেপি বিধায়করা বিধানসভা কক্ষ ছাড়েননি। বিজেপির দাবি ছিল শোক প্রস্তাব পাঠের সময় আরজিকরের মৃতা প্রসঙ্গ ঘোষণা করতে হবে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট করেন, শোক প্রস্তাব পাঠে মৃতার নাম উল্লেখ করা সম্ভব নয়। ধর্ষিতার কথা যিনি মারা গেছেন তার নাম উল্লেখ করা যায় না এতে শোক প্রস্তাবে, এটা আইনত করা যায় না। তাই সরকারের পক্ষে শোক প্রস্তাবে আইনি বাধা থাকার কারণে আরজিকরের ঘটনার উল্লেখ রাখা সম্ভব হয়নি দাবি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তবে বিধানসভা মুলতবি হয়ে যাওয়ার পর বিজেপি বিধায়করা আরজিকরের মৃতার উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে মৌন মিছিল করে বিধানসভা চত্বরে। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।